9 নম্বর আমরা দেখার চেষ্টা করি, আর বাকিগুলো আপনাদের জন্য কাজ থাকবে। যে অর্থনীতির বর্তমান অবস্থা সম্পর্কে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, লক্ষ্য করেছেন কত বড় একটা অংশ না? এরপরে যেটি অর্থনৈতিক বিশ্লেষকদের দ্বারা প্রস্তুতকৃত, তার মানে এখানেও আরেকটি অংশ। এরপর আমরা লক্ষ্য করছি দেশের প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়েছে। তার মানে আমরা যদি কথাটা এইরকম ভাবে বলি, আরো সহজ ভাবে যদি বলি যে দেশের প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়েছে, এইভাবে তো বলতে পারি কি, আম, অর্থনৈতিক বিশ্লেষকদের দ্বারা প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী বর্তমান অবস্থা সম্পর্কে বিশ্লেষকদের দ্বারা কি প্রস্তুতকৃত এক প্রতিবেদন অনুযায়ী, অনেকভাবে আমরা বলতে পারি। বাট এইখানে যেভাবে আছে আমরা যদি এইভাবে লিখতে চাই, তাহলে এই পর্যন্ত অংশের মধ্যে কিন্তু এই মূল বাক্যের সাবজেক্টও নাই, ভার্বও নাই। তাহলে এই অংশটা আমরা কিভাবে লিখবো? আমরা যখন এই এই বড় বড় ব্যাপারগুলো লিখতে যাই, তখন অনেক সময় আমরা ঝামেলায় পড়ে যাই। দেখুন, এরপরে হচ্ছে এই যে দেশের যে প্রবৃদ্ধি, এই হচ্ছে সাবজেক্ট। আর এই যে স্থবির হয়ে পড়া, এটাকে আমরা লিঙ্কিং ভার্বের সাহায্য দিয়ে খুব সহজে, মানে একেবারে বলা যায় যে নিশ্চল হয়ে যাওয়ার মতো পরিস্থিতি, সেটা আমরা লিখতে পারি পরোক্ষণেই, মানে ভার্বের সাহায্যে, লিঙ্কিং ভার্বের সাহায্যে। তাহলে দেরি কেন, চলুন আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমত আমরা এতটুক বোঝার চেষ্টা করি যে অর্থনীতির বর্তমান অবস্থা সম্পর্কে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, চাইলে আমরা অনেকভাবে লিখতে পারি, আপাতত আমরা অনেকভাবে লিখবো না, আমরা একভাবে দেখার চেষ্টা করি, তারপরে সময় সুযোগ হলে আমরা আরো কয়েকভাবে দেখবো। দেখুন, আমি প্রথমত কি লিখবো, যে এক প্রতিবেদন অনুযায়ী, যেই প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে এবং যেটা অর্থনীতির বর্তমান অবস্থা সম্পর্কে, আমরা সিম্পলি কি করতে পারি, এইভাবে লিখে দিতে পারি যে অ্যাকর্ডিং টু আ রিপোর্ট, একটি রিপোর্ট অনুযায়ী। এরপর আমরা পাস্ট পার্টিসিপলের সাহায্যে যেটা প্রকাশিত হয়েছে, এরপরে সেটা কি সম্পর্কে, অর্থনীতির বর্তমান অবস্থা সম্পর্কে অ্যাজ এ অতিরিক্ত তথ্য হিসেবে আমরা এম ড্যাশের সাহায্যে এই অংশটা এখানে বসাই দিচ্ছি, যে অ্যাবাউট দ্য সিচুয়েশন, কারেন্ট সিচুয়েশন অফ আওয়ার ইকোনমি, আমাদের অর্থনীতির বর্তমান অবস্থা সম্পর্কে। অথবা আপনি এখানে অনও দিতে পারেন, প্রায় কাছাকাছি অর্থ প্রদান করছে, নো প্রবলেম। সি, এখন বলতে পারেন এইটা কেন আমি আলাদা করে দিচ্ছি। দেখুন, স্পেসিফিকলি আমরা মূলত কিছু ব্যাপার, অতিরিক্ত তথ্য আমরা আলাদা করতেই পারি। যেহেতু আমি এমড্যাশের ব্যবহারটা গত বেশ কয়েকটি ক্লাস ধরে আপনাদের দেখাচ্ছি, ক্লাস সাথে দেখিয়েছি, সাথের অধীনে থাকা ক্লাসগুলোতে দেখিয়েছি। তার মানে সেই ধারাবাহিকতা আপনি যখন স্ট্যান্ডার্ড ইংরেজি লিখতে যাবেন, বিশেষ করে পত্রিকার মতো বা নিজের অভিব্যক্তি প্রকাশের জন্য রিসার্চে লিখতে যাবেন, তখন যাতে করে আপনি একটা ভ্যারাইটি আনতে পারেন, এই ব্যাপারটাকে মাথায় রেখেই আমরা মূলত এইভাবে দেখার চেষ্টা করছি। চাইলে আমরা অন্যভাবে লিখতে পারবো, আমি দেখাবো, নো প্রবলেম। লক্ষ্য করুন, এরপরে আমাদের কি আসবে, এই যে যে প্রতিবেদন, এই যে যে ব্যাপারটা, এই যে যে রিপোর্টটা, এই রিপোর্টটা কিন্তু এখানে আমরা সংক্ষিপ্তে লিখেছি। আবার আরেকটি ব্যাপার আছে, যেটি আবার অর্থনৈতিক বিশ্লেষকদের দ্বারা প্রস্তুতকৃত। তার মানে এটা প্রকাশিত হয়েছে, আমরা সংক্ষিপ্তে লিখলাম পাস্ট পার্টিসিপলের সাহায্যে, আবারও প্রস্তুতকৃত, এটাকেও আমরা পাস্ট পার্টিসিপলের সাহায্যে সংক্ষিপ্তে লিখতে পারি। অথবা আমরা রিলেটিভ ক্লোজ তৈরি করে লিখতে পারি, আমি দেখাবো, নো প্রবলেম। আগে আমরা দেখি, সংক্ষিপ্ত আকারে দেখি যে যেটি অর্থনৈতিক বিশ্লেষকদের দ্বারা প্রকাশিত। এখন আমরা এইটাকেও লিখে দিচ্ছি, যে প্রিফার্ড বাই ইকোনমিক অ্যানালিস্ট, ইকোনমিক অ্যানালিস্টের দ্বারা প্রকাশিত। এখন কেউ কেউ বলতে পারেন এখানেও এম ড্যাশ ব্যবহার করলেন, এখানেও এম ড্যাশ ব্যবহার করলেন, রহস্য কি? রহস্য একটু পর বলছি, আগে শেষ করি। এখন এই পর্যন্ত অংশটা আমাদের চলে গেছে, এই পর্যন্ত অংশটা আমাদের মাত্র হয়েছে। এখন আমাদের আসবে এই যে, যে দেশের যে প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়েছে। এখন আমরা যেটা করতে পারি, দেখুন আমি কিন্তু আমাদের দেশের বর্তমান পরিস্থিতি, প্রবৃদ্ধি এটা বলছি না, মানে এমনিতেই আমাদের বাক্যের প্রয়োজনে জাস্ট শিখতেছি সেই ব্যাপারটাকে আমরা, এখানে আবার কেউ পানি খোলা করবেন না দয়া করে। ওকে, এখন আমরা কি লিখতে পারি, লক্ষ্য করুন, একেবারে সিম্পলি আমরা লিখে দিতে পারি, এই যে দেশের যে প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়েছে, দ্যাট মিন্স দ্য কান্ট্রিজ গ্রোথ হ্যাজ বিকাম স্ট্যাগন্যান্ট। এটা আপনি চাইলে অন্যভাবে দিতে পারেন, যে এইভাবে দিতে পারেন যে কাম টু আ, এভাবে দিতে পারেন, স্ট্যান্ড স্টিল এভাবে দিতে পারেন, আবার বিকাম স্ট্যাগন্যান্ট এভাবে দিতে পারেন, নো প্রবলেম, মানে স্থবির হয়ে পড়া, মানে থেমে যাওয়ার মতো পরিস্থিতি। চাইলে আরো অনেকভাবে দেওয়া যায়, দেখুন আমি যেভাবে দিয়েছি এইভাবে দিতে হবে, ব্যাপারটা এরকম না। লক্ষ্য করুন, এই বাক্যটায় আমরা চাইলে আরো কয়েকভাবে লিখতে পারি, একই রকম অর্থ থাকবে, কোনো সমস্যা নেই। এই যে লক্ষ্য করুন, একই রকম অর্থ দিচ্ছি কিন্তু, যে দ্য কান্ট্রিজ গ্রোথ হ্যাজ বিকাম, মানে আমরা কি করেছি, এই যে যে শেষের যে অংশটা আছে, এটা আমরা শুরুতে লিখে দিয়েছি, কোনো সমস্যা নেই, আপনি লিখে দিতে পারবেন। কিন্তু সেই জায়গায় আমরা যখন অ্যাকর্ডিং টু ব্যবহার করতে যাচ্ছি, তখন তার পূর্বে একটা কমা ব্যবহার করছে, কারণ এটি কিন্তু অতিরিক্ত তথ্য। বোঝাতে পারলাম? কারণ এটাই কিন্তু মূল বাক্য। এটা আমরা বলতে চাচ্ছি যে হ্যাঁ, এটা একটা রিপোর্ট অনুযায়ী, যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে, প্রকাশিত সেই রিপোর্টটা আবার কি অনুযায়ী, অ্যাবাউট দ্য কারেন্ট সিচুয়েশন অফ আওয়ার ইকোনমি। এবং এই যে যে রিপোর্টটা, সেই রিপোর্টটা আবার প্রস্তুত হয়েছে
ইকোনমিক অ্যানালিস্টের দ্বারা। এইটা আপনার কাছে একটু জটিল মনে হতে পারে, এই গঠনটা জটিল মনে হবে, এই জন্য আমি আরো সহজ করে দিয়েছি। এই বাক্যটা লক্ষ্য করুন তো, এই বাক্যটা কি? দেখুন, এই যে এটা ঠিক আছে, দ্য কান্ট্রিজ গ্রোথ হ্যাজ বিকাম স্টাগন্যান্ট, ঠিক আছে, রাইট। এরপর আমরা বলছি অ্যাকর্ডিং টু আ রিপোর্ট পাবলিশড বাই ইকোনমিক অ্যানালিস্ট। এটা আপনার ওই যে হয় না যে জটিলতা, এই যে যে আমি দুইবার এখানে একটা পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি, এখানে একটা করেছি, এই জটিলতা কমানোর জন্য আপনাকে আরো সহজ করে দিয়েছে। যে এই যে যে রিপোর্টটা যেটা পাবলিশড হয়েছে কাদের দ্বারা, আমরা বললাম যে ইকোনমিক অ্যানালিস্ট যারা আছে এদের দ্বারা। এরপরে সেটা কিসের উপর বলে দিলাম যে ওয়ান দ্য কারেন্ট সিচুয়েশন অফ আওয়ার ইকোনমি। কোনো সমস্যা নেই, একই কথা। এখন আপনি কি এটাকে আরো কয়েকভাবে লিখতে চান? হুম, আরো কয়েকভাবে লিখলে মোটামুটি খুব ঝামেলা তৈরি হবে, তাই না? তারপরও আমি একটু বলে দিচ্ছি যে আপনি এই ব্যাপারটা মূলত যদি আমরা একটু ব্রডলি লিখতে চাই, হয় না যে আমরা একটু ব্রডলি লিখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এই এই জায়গাটা, এই যে যে আমরা এখন সংক্ষিপ্ত লিখেছি, এই জায়গাটা আপনি একটু কাজ করতে পারেন। জাস্ট এইখানে যেটা করতে পারেন, আপনার মনে হলো যে না, আমি এখানে মূলত এটাকে করবো, আবারও এইখানে এম ড্যাশ ব্যবহার করবো, এম ড্যাশ ব্যবহার করে আমি এটাকে একটু এইভাবে লিখবো যে হুইজ, এরপরে কি করব, যে ইজ পাবলিশড। এখন বুঝতে পারলেন? এখনো বুঝতে পারেননি? দেখুন, এটা আমি করতে চাচ্ছি না, তারপরে করলাম যে এখন আমি একেবারে আপনাদের বোঝানোর জন্য রিলেটিভ ক্লোজ তৈরি করে দিলাম। যে হ্যাঁ, দ্যাট মিনস এই রিপোর্টটাকে নির্দেশ করছে এই হুইজ, যে হ্যাঁ, যেটি মূলত এই ইকোনমিক অ্যানালিস্ট যারা আছে এদের দ্বারা মূলত প্রকাশিত হয়েছে, ওয়ান দ্য কারেন্ট সিচুয়েশন অফ আওয়ার ইকোনমি। আই থিংক সো রাইট নাও ইউ হ্যাভ গট। আরো বুঝিয়ে দিব? আপাতত আমার মনে হয় আর দরকার নাই। আমরা ৪ রকম ভাবে দেখার চেষ্টা করলাম। এর চেয়ে আর বেশি দেখে কি লাভ? এগুলো দেখলেই তো মাথা ঘুরে পিছনে চলে যাবে না? শুধু শুধু আর ঝামেলা তো দরকার নেই। এখন আমরা তো দেখলাম, এটা দেখলাম ৯ নম্বর দেখলাম, আমরা ৭ নম্বর দেখলাম, তারপরে আমরা এই বাকিগুলোও দেখলাম। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে যেগুলো আমি করি নাই, ৫, ৬, ৭, এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ৮, এরপরে ১০, সবগুলো কি আমি করে দিব? উহু। মানে ওই যে নানা মতো মুরব্বি মুরব্বি না নাই সেরকম একটা পরিস্থিতি। যাই হোক, সবগুলো আমি করে দিব না। কারণ কি জানেন? তাহলে এই কোর্সে ভর্তি হয়ে আপনি কি শিখলেন? আপনি কি জানলেন? আপনি যদি নিজেকে নিজের মানে নিজের যেই জানা বা নিজের যেই অভিব্যক্তিটা সেটা প্রকাশ করার চেষ্টাই না করেন, আপনি এগুলো প্রকাশ করার চেষ্টা করবেন। যেমনি সম্ভব, যত কষ্ট করে হোক সম্ভব চেষ্টা করবেন। এরপরে আমি সেই ব্যাপারগুলোকে দেখব। আপনারা গ্রুপে দেখাবেন, আ তারপরে আমাদের রেগুলার ক্লাস আছে সাপ্তাহিক, সেখানে দেখাবেন। তাছাড়া আমরা কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আরো আলোচনা করব। এখানেই শেষ না। পরবর্তীতে অনেক ভিডিও পাবো যেখানে আমরা এই জাতীয় ব্যবহারগুলো লক্ষ্য করব। এরপরে আমরা নাউন ক্লজ নিয়ে আলোচনা করব। নাউন ক্লজের অধীনে এইগুলো দিয়ে বড় বাক্য কিভাবে তৈরি করা যায়। তারপরে বিশেষ করে প্রেজেন্ট পার্টিসিপল শেষের দিকে ব্যবহার করে কিভাবে বড় বাক্য তৈরি করা যায়। মাঝখানে ব্যবহার করে কিভাবে বড় বাক্য তৈরি করা যায়। তারপরে ২ ধরনের ফ্রেজকে একত্র করে দিয়ে এরপরে পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলকে একত্র করে দিয়ে কিভাবে এই বড় বাক্য লিখতে পারি, সবই কিন্তু আমরা দেখব। তার মানে আমরা ধারাবাহিকতায় এই ফাইনাল, মানে এই যে, যে ফাইলটা, এটা কিন্তু ৭ম নাম্বার ফাইল। এই ফাইলটার অধীনে আমরা কিন্তু ধারাবাহিকভাবেই সব দেখব, যেটা আমি ১ম দিকেই বলেছি আপনাদেরকে। তাহলে আজ এ পর্যন্তই। আর আপনার জন্য আপাতত দৃষ্টিতে এই প্রিপোজিশন এর ব্যবহার করে কিভাবে বড় বাক্য তৈরি করতে হয়, সেই বাক্যের উপর এইগুলো হচ্ছে কাজ। যদিও একটু জটিল মনে হতে পারে, বাট যদি খুব বেশি জটিল মনে হয় আপাতত রেখে দিন, সমস্যা নেই। পরবর্তীতে আবার যখন আপনি সব ক্লাসগুলো দেখবেন এবং বিশ্লেষণ করবেন, তখন আশা করছি যে ধীরে, ধীরে এই ব্যাপারগুলোর সাথে আপনি দারুণভাবে পরিচিতি লাভ করবেন এবং দারুণভাবে ব্যাপারগুলোকে নিতে পারবেন। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকুন। শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে।